আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। এই যে সকাল সকাল কিছু চ্যাং মাছ নিয়ে এসেছিলো। চ্যাং মাছের ভিতরে আবার একটা শৈল মাছও ছিল, সেগুলোই প্যাকেট থেকে নামাচ্ছিলাম। আর এটা কি মাছ বলুন তো এটা শৈল নাকি গজাল? কে কে চিনবেন কমেন্ট করে জানাবেন, কিন্তু আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। দেখেন তো এটা কী মাছ, শৈল নাকি গজাল? প্রশ্নটা আপনাদের কাছেই করলাম। আর আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে ট্যাংরা মাছ, আসলে ট্যাংরা মাছের এত বেশি দাম তা বলার বাইরে। 600-700 টাকা করে যদি ট্যাংরা মাছ হয় তাহলে কি খাওয়া যায় বলুন তো? তারপরেও মধ্যবিত্তর সংসার কি আর করা, যতটুকু আমরা হাসি খুশিতে নিতে পারি ততটুকুই করি। তারপরে এই যে কিছু শিং মাছ বা আমাদের জেলায় যেটা বলে জিএল মাছ, সেটাই 1 কেজি। এবার আরও একটা মাছ আছে, কি মাছ বলুন তো? তেলাপিয়া মাছ। যদিও এগুলো জ্যান্ত না, কিন্তু খুবই তাজা এবং ফ্রেশ। জ্যান্ত মাছটা পাওয়া যায়নি, যে কারণে বরফের মাছটাই নিয়ে আসা হয়েছে। এই যে জিএল মাছগুলো লবণ দিয়ে আমি রেখে দেব। আর এই তাজা তাজা ওই তেলাপিয়া 2 পিস ভাজি করে নিচ্ছি, জাস্ট লবণ আর হলুদ দিয়ে। আর আমি তো কয়টা ঝাল দিই সেটা জানেন। আর আরেক পাশের চুলায় আমি ট্যাংরা মাছটা ঝোল করে নেব, এতে আজ দুপুরে আমাদের খাওয়া হয়ে যাবে। আর কড়াইতে তেল দিয়ে নিলাম, তেলের পরে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজ দিয়ে এবার আমি ভালোভাবে এটা নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে এখানে বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দেব। আসলে ট্যাংরা মাছটা আগে অনেক খাওয়া হতো, কিন্তু আগে জ্যান্ত তাজাই খাওয়া হতো, কিন্তু ঢাকায় আসার পরে সেটা আর হয় না। যে কারণে আমার ট্যাংরা মাছটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই বাজার থেকে অল্প করেই ট্যাংরা নিয়ে আসা হয়েছে। তাই এই ট্যাংরাটা দিয়েই আজকে আমরা খাবো, ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছের ঝোল। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ঝাল বাটা, জিরা বাটা একসাথে দিয়ে নিলাম। তারপরে সামান্য কিছু হলুদ আর কিছু লবণ দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তারপরে মশলাটা যাতে নিচে থেকে না লেগে যায় সেজন্য হালকা একটু পানি দিয়ে নেব। কারণ পানি না দিলে তো নিচে থেকে পুড়ে যায়, পুড়ে গেলে ফ্লেভারটা পুরোই নষ্ট হয়ে যায়। যে কারণে আমি পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর এই পাশে আমার মাছ ভাজিটা প্রায় শেষ। এবার এই তো আমি একটা ঝালখোর, তাই এই মাছের ভিতরে একটু ঝাল দিয়ে দিলাম বেশি করে। এবারে ঝাল মাছটাও ভাজি হয়ে যাবে, ঝালটাও পুড়ে যাবে, ওটা দিয়েই খেয়ে নেব। এই যে আমার মশলাগুলো অনেকটাই কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি হালকা তেলে নেড়ে নিয়েছি ট্যাংরা মাছগুলো। এবার আলতোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ ট্যাংরা মাছ যেহেতু খুবই নরম, এটা বেশি নাড়াচাড়া করলে একদম ভেঙে কুচি হয়ে যায়। যে কারণে আমি খুব সাবধানে এটা নাড়িয়ে নিচ্ছি, যাতে কোনোটা ভেঙে না যায়। কারণ যখনই বিশেষ করে যারা নতুন একেবারে রান্নাবাড়া প্রথম করে, তাদের কাছে এটা কিন্তু খুবই কঠিন মনে হয়, তাই না? আসলে রান্নাবাড়া কঠিন বলতে কিছুই না, এটা সম্পূর্ণই মনের বিষয়। কিন্তু রান্না করতে করতে একসময় হাত কিন্তু ঠিকই পাকা হয়ে যায় আমাদের। আমরা বাবার বাড়ি কী পারি বলুন? কিছুই পারি না, বলতে গেলে 1 গ্লাস পানিও কিন্তু ঢেলে খেতে পারি না। কিন্তু যখন নিজের সংসার হয় তখন পারি না এমন কোনো কাজ নাই, তাই না? এমন কোনোই কাজ নাই যেটা আমরা পারি না। এই যে আমার ট্যাংরা আর এই তেলাপিয়া মাছ ভাজি আর যে টমেটো শসার সালাদ। তো আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।